আল্লাহ তাআলা বলেন, যে সমস্ত মুসলমানরা নিজেদেরকে ঈমানদার দাবি করবে, যে সমস্ত মুসলমানরা দাবি করবে যে আমি ঈমানদার, সে ঈমানদার হওয়ার জন্য কিছু শর্ত আমি আল্লাহ তাআলা বলে দিতেছি। এই শর্তগুলি যদি তার মধ্যে পাওয়া যায় বোঝা যাবে ঈমানদার, যদি শর্তগুলি না পাওয়া যায় বোঝা যাবে সে মুসলমান হলেও পরিপূর্ণ ঈমানদার হয় নাই। বলি সুবহান। গুণগুলি কি আল্লাহ তাআলা বলেন, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলে দিলেন, যখন কোনো মুসলমানের সামনে আমি আল্লাহ তাআলার নাম নেওয়া হবে, আমি আল্লাহ তাআলার গুণগান বলা হবে, কোনো মুসলমানের সামনে আমি আল্লাহ তাআলার আলোচনা করা হবে, কোরআনের আলোচনা করা হবে, তখন ওই মুসলমানের অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। বলি সুবহান। বলতেছেন কে? আল্লাহ। বলতেছেন কে? আল্লাহর নামটা একটু নেন মহব্বতে। বলতেছেন কে? মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে? যারা ঈমানদার আল্লাহ তাদেরকে বলে দিতেছেন, আমার নাম শোনার সাথে সাথে অন্তরের মধ্যে কম্পন তৈরি হয়ে যাবে, অন্তরের মধ্যে জালজালা তৈরি হয়ে যাবে, অন্তরের মধ্যে প্রশান্তি এসে ভর করবে। যদি প্রশান্তি আসে, অন্তরের মধ্যে শান্তি লাগে, অন্তরের মধ্যে কম্পন তৈরি হয়, তাহলে বুঝে নিবা তুমি 100% ঈমানদার। সুবহানাল্লাহ কম। এই হাতটা উড়াইলে সুবহানাল্লাহ কবেন, ঠিক আছে না? আর এইটা যদি কোনো সময় উড়াই তাহলে নাউজুবিল্লাহ। বোঝা গেছে? তাহলে এখন যারা মাহফিলের প্যান্ডেলে আসতে পারে নাই, আল্লাহ তাআলার ভাষায় তারা কি ঈমানদার? কথা কয় না ঈমানদার? ঈমানদার হইলে বাইরে থাকতে পারতো? কথা বলেন, থাকতে পারতো? ঈমানের মধ্যে ঘাটতি তাদের, ঠিক না? মেলার মাঠে যারা আছেন আপনারা বয়ান শুনেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ তাআলা বলে দিলেন, ঈমানদারের দ্বিতীয় নম্বরের আর একটা গুণ আছে। সেটা কি? যখন কোনো ঈমানদারের সামনে কোরআনে কারিমের তেলাওয়াত করা হবে, এই ঈমানদারের ঈমান বাড়তে থাকবে। বলি সুবহান। এখানে তো আল্লাহর নামও নেওয়া হইতেছে, আল্লাহর গুণগান বলা হইতেছে, আল্লাহ তাআলার বিভিন্ন নিদর্শন নিয়ে ওয়াজ হইতেছে, ঠিক কিনা? আবার এখানে কোরআন তেলাওয়াত হইতেছে। আল্লাহর নাম নিলেই অন্তরের মধ্যে প্রশান্তি আসার কথা, খুশি লাগার কথা, ভালো লাগার কথা। লাগে নাই ভালো তাদের? আবার কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ার কথা। এই দুইটা গুণ যদি মেলার মাঠের ওই মুসলমানদের মধ্যে থাকতো, ওরা কখনোই ব্যবসায় থাকতে পারতো না, ঠিক না? এখানে যারা আসছেন আপনারা ঈমানদার, খুশি না বেজার? এই জন্য খুশি না বেজার? ওই পিছের পোলাপান্ডি কথা কয় না, এই তোমার কি সমস্যা? বাড়িতে না করে দিছে? হ্যাঁ, আওয়াজ দেও। এই যে স্টাইলে বইছেন আপনারা, মাঝখানে যে ফাঁকা জায়গাগুলি আছে, এই ফাঁকা জায়গাগুলির মধ্যে কিন্তু বিশ্ব মুরব্বী কয়জন বইছে, ঠিক না? কথা বলেন, ঠিক না? বিশ্ব মুরব্বী চিনেন? শয়তান। বিশ্ব মুরব্বী কারা? শয়তান। আপনি সুবহানাল্লাহ কবার যাবেন, উঠুর ধরবো বাইরে, এই সুবহানাল্লাহ কইস না। সুবহানাল্লাহ কইলে তো সওয়াব হবো। শয়তান চায় যে আপনি সব কামাই করেন, শয়তান চায়, এই জন্য আপনার কথা কবার দিব না। যারা কথা কইতে আছে এরা শয়তানরে পরাস্ত করে ফেলাইছে। শয়তান এদেরকে ধোঁকা দিয়ে আর ফিরায় রাখতে পারে নাই, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক বেঠিক কবেন আর ডান বাম চাবেন, যে ঠিকটা কই না কারা, বুঝবেন যে ওর উপরে শয়তানে ভর করে এলাইছে। বেজার হয়েছেন? বেজার হয়েছেন? এখন আসি মূল আলোচনায়। রে আচ্ছা, এদিকে খেয়াল করি। হ্যাঁ, দেখেন আমরা শেষ নবীর উম্মত, ঠিক না? আমরা শেষ নবীর উম্মত। আমাদের জন্য জরুরি ছিল
আল্লাহর রাসূলের মধ্যে যে আমলগুলি ছিল, আখলাকগুলি ছিল, এই আমল এবং আখলাককে ধারণ করা, ঠিক না? কিন্তু আমাদের মধ্যে আল্লাহ রাসূলের এই সুন্নতগুলি আছে? কথা বলেন, আছে? আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ তাআলা তার রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার হাবিব, ও আমার নবী, আপনি পৃথিবীবাসীকে জানাই দেন, পৃথিবীর মধ্যে যে সমস্ত লোকেরা আল্লাহ তাআলাকে ভালোবাসার দাবি করে, যারা দাবি করে যে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মহব্বত করি, আমরা এখানে যারা আছে আল্লাহরে ভালোবাসি না? কথা বলেন, আল্লাহরে ভালোবাসি না? আল্লাহরে ভালোবাসি না কারা কারা? হাত তুলেন তো। হ্যাঁ, সবাই ভালোবাসি তো। আল্লাহ তাআলা তার রাসূলকে বলতেছেন, ও নবী, আপনি বলে দেন, যেই সমস্ত লোকেরা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসার দাবি করে, তাদেরকে আপনি বলে দেন ফাত্তাবিউনি, ওই সমস্ত লোকদেরকে বলে দেন তারা যেন আপনি নবী মুহাম্মদকে অনুসরণ করে। বলি সুবহান। তাহলে আমরা সবাই তো আল্লাহরে মহব্বত করি, ঠিক না? তাহলে আমাদের জন্য মেসেজ কি? আল্লাহ রাসূল বলতেছেন আমরা যেন আল্লাহ রাসূলকে অনুসরণ করি। এটা কিসের ক্ষেত্রে? দুনিয়ার সর্বক্ষেত্রে। আমি কথা বলবো কার স্টাইলে? আল্লাহ রাসূলের। আমি লেনদেন করব কার স্টাইলে? আল্লাহ রাসূলের। আমি ব্যবসা বাণিজ্য করব কার স্টাইলে? আল্লাহ রাসূলের। আমি পোশাক পরিচ্ছদ পরব কার সুন্নত অনুযায়ী? আল্লাহ রাসূলের। আমি বিবাহ করব, বউয়ের সাথে আচার ব্যবহার, কথাবার্তা, যাবতীয় কিছু করব কার সুন্নত অনুযায়ী? আল্লাহ রাসূলের, ঠিক না? আমরা কি করতে পারি? আমরা কি করতে পারি? আল্লাহ রাসূলের অনুসরণ করতে পারি? পারি না। একটু নিজের দিকে তাকান। আল্লাহ রাসূল জীবনে কখনো মিথ্যা কথা বলছে? কথা বলেন, মিথ্যা কথা বলছে? আমরা বলি কিনা? আমরা বলি কিনা? আল্লাহ রাসূল কাউকে ধোঁকা দিচ্ছে? আমরা দেই কিনা? আল্লাহ রাসূল কারো আইল ক্ষেত দখল করছে? আমরা করতেছি কিনা? আল্লাহ রাসূল যা যা করছে তার বিপরীত আমরা করতেছি। এরকম করা যাবে? কথা বলেন, যাবে? আমরা যদি আল্লাহ রাসূলের পরিপূর্ণ অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি, আমাদের জন্য আল্লাহ তাআলা পুরস্কার ঘোষণা করছেন। আল্লাহ তাআলা বলেন, ইহবিবকুমুল্লাহ, যে সমস্ত মুসলমান, যে সমস্ত ঈমানদার আল্লাহ রাসূলের অনুসরণ করতে পারবে, অনুকরণ করতে পারবে, স্বয়ং আল্লাহ তাআলা এই সমস্ত মুসলমানদেরকে ভালোবাসবেন। বলি সুবহান। আমরা যদি আল্লাহ রাসূলের অনুসরণ করি, আমাদেরকে ভালোবাসবেন কে? কথা বলেন, কে? শুধু কি ভালোবাসবেন? না না, এখানেই শেষ না। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা তো এই সমস্ত লোকদেরকে ভালোবাসবেনই, সাথে সাথে এই সমস্ত লোকদের পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। শুধু আল্লাহ ভালোবাসবে না, আল্লাহ তাআলা আমাদের পিছনের জিন্দেগির গুনাহ খাতা সহ মাফ করে দিবে। তো আমরা আল্লাহ রাসূলের অনুসরণ করতে রাজি আছি তো? রাজি আছে তো ইনশাআল্লাহ? আমি শুনলাম যে এখানে মহিলা প্যান্ডেলও আছে, ঠিক না? তাহলে যেহেতু পুরুষ এখানে, মহিলা ওখানে, আমি চাইতেছি যে পুরুষ মহিলা মিলায় একটা বয়ান করে দেই, যাতে মহিলা করেও উপকার হয়, পুরুষ করেও উপকার হয়। ভালো হবে না? থাকবেন তো ইনশাল্লাহ? শুনবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও নবুয়ত পান নাই। ওনার বয়স 39 বছর কিছু মাস হয়ে গেছে। উনি বেকুল হয়ে গেছেন যে মক্কার মধ্যে এত লোকজন, এরা সবাই মূর্তি পূজা করে।
এরা কেউ আল্লাহর হুকুম আহকাম অনুযায়ী চলে না। এদেরকে কিভাবে মূর্তি থেকে ফেরানো যায়? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেছেন। নিজের বউ ডাক দিয়ে বলেন, খাদিজা, ও প্রিয়তমা, আমি তো মক্কার মানুষদের টেনশনে চিন্তায় বিভোর হয়ে গেছি। কই যে কি হয়েছে? কই যে এরা তো সবাই মূর্তি পূজা করে, জাহান্নামের দিকে যাইতেছে, এরা তো ঈমান আনে না। এদেরকে কিভাবে এই মূর্তি পূজা থেকে ফিরে ঈমানের পথে আনা যায়, এই জন্য আমি ধ্যান করতে চাই। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন যে এটা তো ভালো উদ্যোগ, আপনি করতে পারেন। কোথায় বসবেন ধ্যানে? আল্লাহ রাসূল বললেন যে আমাদের পারিবারিকভাবে ধ্যান করার একটা জায়গা আছে। কোথায় এটা? যে এটা জাবালে নূরে একটা গর্ত আছে, এই গর্তের নাম হেরা গুহা। এই হেরা গুহার মধ্যে গিয়ে আমি ধ্যানমগ্ন হয়ে থাকব এবং কিভাবে এই মানুষদেরকে জাহান্নাম থেকে ফিরে জান্নাতের পথে আনা যায় এই চিন্তা করব। পরামর্শ করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীর সাথে। এই জায়গায় মা বোনরাও খেয়াল করেন, একজন স্বামী যখন কোনো স্ত্রীর সাথে কোনো বিষয় নিয়ে পরামর্শ করতে চায় তখন সরাসরি মানা করে দেওয়া যাবে না। কোনো স্ত্রীর একথা বলা উচিত হবে না যে আপনি এটা কি করেন, এটা করা যাব না, এটা বাদ দেন, এইভাবে না। যেহেতু একটা আবেগ নিয়ে, একটা ভালোবাসা নিয়ে একজনের কাছে পরামর্শের জন্য যাওয়া হয়, ঠিক না? আপনার উচিত আপনার স্বামীর যে উদ্দেশ্য নিয়ে এসে এটাকে সম্মান জানানো। যদি আপনি বুঝতে পারেন যে এটা ভুল, পরবর্তীতে আপনি তারে বোঝাবেন, সাথে সাথে না। যদি আপনি সাথে সাথে মানা করে দেন, এরপরে কোনো বিষয় আপনার সাথে আর পরামর্শই করবো না, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? আপনার স্বামী যেমন আপনার কাছে দামি, আপনার স্বামীর প্রত্যেকটা উদ্দেশ্য, প্রত্যেকটা কাজকেও আপনাকে ওই পরিমাণ সম্মান জানাইতে হবে, ঠিক না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে পরামর্শ করার পরে কয়েকদিনের খাবার নিয়ে চলে গেছে হেরা গুহায়। এখনো হাজিরা যখন হজ করতে যায়, ওই হেরা গুহায় যাইতে হইলে জাবালে নূর নামক যে পাহাড় আছে, এখন তো সিমেন্ট দিয়ে ঢালাই করে সিঁড়ি করে দিছে, আগেই সিঁড়ি ছিল না। এখনো হাজি সাহেব যদি ওই গুহা পর্যন্ত পৌঁছতে যায়, নিচ থেকে নিয়ে প্রায় 1 ঘন্টা হাইটে যাইতে হয়। বলি সুবহানাল্লাহ। এখন সিঁড়ি আছে তাই যদি 1 ঘন্টা লাগে, যখন সিঁড়ি ছিল না আরো বেশি লাগছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় চলে গেছেন, ধ্যান করেন। কখনো 1 দিন থাকেন, কখনো 2 দিন থাকেন, কখনো 3 দিন। খাবার শেষ হয়ে গেলে কখনো বা ফিরে আসেন, আবার কখনো খাবার শেষ হয়ে যায়, ফিরে আসতে পারেন না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলা মানুষ, নিজে বাটির মধ্যে কইরা কিছু শুকনা খাবার নিয়ে আল্লাহর রাসূলের কাছে ওই গুহার মধ্যে পৌঁছায় দেন। বলি সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা তৎকালীন মক্কার মধ্যে যতগুলি ধনী মহিলা ছিল, এই ধনী মহিলাগুলির মধ্যে একজন উনি। আমাদের বাংলাদেশের ধনীদের যদি সিরিয়াল করা হয়, মনে করেন 100 পর্যন্ত সিরিয়াল, সর্বশেষ 100 নাম্বারেও যে ধনীটা আছে, হে অনেক টাকার মালিক হওয়ার কথা না? কথা বলেন, অনেক টাকার মালিক হওয়ার কথা না? আম্মা জান খাদিজার এত পরিমাণ সম্পত্তি ছিল। আর ধনী মানুষের মেয়ে, ধনী মানুষের বউ একটু অলস হয়, ঠিক না? এরা পরিশ্রম করতে পারে না, ঠিক না? কাজকর্ম এত করতে পারে না, ছোটবেলা থেকে করে অভ্যাস নাই। কিন্তু আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই 1-1.5 ঘন্টার পথ পাহাড়ের উপর উঠা ওই গুহার মধ্যে খাবার পৌঁছায় দিত। সুবহানাল্লাহ কোন? এমনি তারা জান্নাতে যাব? এমনি না, ঠিক না? তো আমাদের মা বোনদেরকেও এই ঘটনাগুলি শোনার সাথে সাথে আমলের নিয়ত রাখতে হবে যে আম্মা জান খাদিজা তার জামাইয়ের জন্য, আল্লাহ রাসূলের জন্য যত কষ্ট করছে, মেহনত করছে, আমিও করব। নিয়ত করা যাবে না ইনশাল্লাহ? করা যাবে না ইনশাল্লাহ? এইভাবে তো এইভাবে চলতেছে, দিন যাইতেছে। আল্লাহ রাসূল ধ্যানে বসেন, কখনো 1 দিন, কখনো 2 দিন, কখনো 3 দিন চলে যায়, ধ্যান চলতে থাকে।
হঠাৎ করে একদিন এমন হয়েছে, আল্লাহ তাআলা তার ফেরেশতা জিবরাইল আমিনকে পাঠায় দিয়েছে আল্লাহ রাসূলের কাছে। জিবরাইল আমিন এসে আল্লাহ রাসূলকে ডাক দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠাইছে কিছু ওহী দিয়ে, কিছু কথা বইলা। আল্লাহ রাসূল ধ্যানমগ্ন অবস্থায় আছেন, মাথা নিচের দিকে করা। জিবরাইল আমিন যখনই ডাক দিয়েছেন, আল্লাহ রাসূল মাথা উঠাইছে। আল্লাহ রাসূল মাথা উঠায় তাকায়, দেখে এত বিশাল দেহ দেখা যায়, শুধু শরীর দেখা যায়, মাথা দেখা যায় না। বলি সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা কত বড়, এটা আমরা কল্পনা করতে পারবো? কথা বলেন, কল্পনা করতে পারবো? আল্লাহ রাসূল তো একজন মানুষ, উনি যখন এত বিশাল দেহী একজনকে দেখছে, ওনার অন্তরের মধ্যে একটা ভয় লাগছে। আর এটা কি, হ্যাঁ, ভয় লাগবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দাঁড়াইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দাঁড়ানোর পরে জিবরাইল আমিন প্রথমেই কথা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইকরা, আপনি পড়েন, আপনি পাঠ করেন। আল্লাহ রাসূল জবাব দেয়, মা আনা বিকারিন। ও ভাই জিবরাইল, আমি তো কোনো স্কুলে পড়ি নাই, কলেজে পড়ি নাই, ভার্সিটিতেও পড়ি নাই, সুতরাং আমি তো পড়তে জানি না। মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। আল্লাহ রাসূল বলেন, ফাআখাযানি ফাগাত্তানি। জিবরাইল আমিন আল্লাহ রাসূলকে ধইরা এমন জোরে চাপ দিছে, রাসূল বলেন, আমার মনে হয় নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। খারাপ লাগে? কথা কয় না, খারাপ লাগে? চলবো কিছুক্ষণ? আচ্ছা। তো যখন আল্লাহ রাসূলকে চাপ দিয়ে ধরে আবার ছেড়ে দিছে, আবার জিবরাইল আমিন ডাক দেয়, ইয়া মুহাম্মদ ইকরা, ও মুহাম্মদ আপনি পড়েন। আল্লাহ রাসূল আবার জবাব দেয়, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না ভাই জিবরাইল, আমি তো পড়তে পারি না। জিবরাইল আমিন ফাআখাযানি ফাগাত্তানি, আবার ধইরা আল্লাহ রাসূলকে চাপ দিছে। আল্লাহ রাসূল বলেন, এইবারও আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। জিবরাইল বিশাল দেহী, তার তুলনায় আল্লাহ রাসূলের দেহটা কোনো কিছু। কথা বলেন, কোনো কিছু। সে আস্তে চাপ দিলেও রাসূলের কাছে মনে হইতেছে অনেক জোরে চাপ দিতেছে। দ্বিতীয়বার আল্লাহ রাসূলকে ছেড়ে দেওয়ার পরে বললেন যে আমি তো পড়তে পারি না। তৃতীয়বারেও যখন জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া মুহাম্মদ ইকরা, ও মুহাম্মদ আপনি পাঠ করেন। আল্লাহ রাসূল বলেন, আমি পড়তে পারি না। এবার জিবরাইল আমিন আবারও চাপ দিয়ে ছাইড়ে দিছে। দেওয়ার পরে তেলাওয়াত করে দিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। কোরআনের সর্বপ্রথম সূরার 4-5টা আয়াত নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। আমাদের রাসূল নবুয়ত পেয়ে গেছে, ঠিক না? জিবরাইল আমিন চলে গেছে, কিন্তু এই যে বিশাল দেহী একটা দেখছে, অন্তরের মধ্যে ভয় আছে কি নাই? কথা কয় না, ভয় আছে কি নাই? আরে মানুষ তো, ঠিক না? হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা বলতে গেছে, আল্লাহ তাআলা কই যে, মুসা তোমার হাতে কি? কই যে, কলা হিয়া আসয় আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি। অনেক কথা বলছে। কই যে, আমার হাতে লাঠি, এটা দিয়ে আমি গাছের পাতা পারি, ছাগলের খিলেই, আরো মেল্লা কাম আছে, এটা হেলাম দেখারে ও থাই। বুঝেন নাই? আল্লাহ তাআলা বললেন যে, তোমার হাতের লাঠিটা ছাইড়ে দাও। মুসা আলাইহিস সালাম স্বাভাবিক হাতের লাঠিটা ছাইড়ে দিছে। লাঠি মাটির মধ্যে পড়তে দেরি, বড় আকৃতির সাপ একটা হয়ে ফানা তুলতে দেরি হয় নাই। কই সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সাপ দেখে দৌড়। সাপ দেখে, এখানে একটা সাপ বাইর হইলে বসে থাকবেন? দৌড় দিবেন না? তো বোঝা গেল যে নবী হইলেও তারা তো মানুষ, ঠিক না?
ভিতরে একটা ভয় আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে দেখার পরে এমন ভয় পাইছে, আবার এত জোরে চাপ দিছে, ভয়ের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের মধ্যে জ্বর চলে আসছে। উনি দ্রুত ফিরে গেছেন বাড়িতে। খেয়াল করেন, এটা আমার পয়েন্ট। বাড়িতে যাওয়ার পরে বাহির থেকে আম্মাজান খাদিজাকে ডাক দিছেন, ও খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি। খাদিজা কই রে, আমারে একটু কম্বল দিয়ে ঢাইকা দাও, আমারে একটু কম্বল দিয়ে ঢাইকা দাও। বলি সুবহানাল্লাহ। আমরা যদি আজকে বাড়িতে যাই, গেট থেকে ডাকাডাকি শুরু করি, গেন্দার মাও কইরি আমার একটা কম্বল দে, হ্যাঁ, ভিতর যেগুলো মধ্যে ওয়াশ শুনে এসে আর কোনো কাম পায় নাই, ঘরের মধ্যে আইব হুতি বইয়ের পরে কম্বল, বাইরের থেকে কম্বল চা। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না বুঝতে পারছেন, আমার জামাই তো সাধারণ কোনো মানুষ না, সে হঠাৎ করে কম্বল কেন চাই, নিশ্চয়ই কোনো কারণ আছে। উনি দ্রুত চলে গেছেন গেটে, আল্লাহ রাসূলকে দৌড়ে দৌড়ে ঘরের মধ্যে নিয়ে আসছে। যখনই আল্লাহ রাসূলের শরীরের উপর আম্মাজান খাদিজার হাত পড়ছে, উনি বুঝতে পারছেন শরীরের মধ্যে অনেক জ্বর। আম্মাজান আল্লাহ রাসূলকে শোয়াই দিছেন খাটের মধ্যে, খেতা কম্বল যা ছিল ঢাইকে দিছেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ও খাদিজা, লাকাদ খাশিতু আলা নাফসি। খেয়াল করেন, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, খাদিজা রে, আমি তো আমার নিজের জীবনের জন্য শঙ্কা বোধ করতেছি। বলি সুবহানাল্লাহ। মনে হয় বেশি দিন বাঁচবো না, মনে হয় আমি বেইজ্জতি হয়ে যাব, আমার ভয় লাগতেছে, আমার শরীরের মধ্যে জ্বর চলে আসছে, আমি ভয় পাচ্ছি। দেখেন, একজন জামাই, স্বামী তার স্ত্রীকে বলতেছে যে আমি ভয় পাইতেছি, জ্বর চলে আসছে, মনে হয় বেশি দিন বাঁচবো না। এবার স্ত্রী কি জবাব দেয়? বুখারী শরীফের 2 নম্বর হাদিস। হযরতে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, আল্লাহি লা ইখজিকাল্লাহু আবাদা। ও মুহাম্মদ, ও আমার প্রাণের স্বামী, আমি আল্লাহর নামের কসম করে বলি, সেই আল্লাহ কখনোই আপনাকে লাঞ্ছিত করবেন না। বলি সুবহান। একজন স্বামী, একজন জামাই বাহিরে যত কাজকর্ম করুক, বাইরে যত লাঞ্ছিত হোক, যত কষ্ট করুক, যত যাই করুক না কেন, বাসায় যাওয়ার পরে তার স্ত্রী যদি হাসি মুখে কথা বলে, হাসি মুখে সান্ত্বনা দেয়, আর কষ্ট থাকে? কথা বলেন, কষ্ট থাকে? কষ্ট থাকে না। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা প্রথমেই সান্ত্বনা দিলেন আল্লাহ রাসূলকে, ও মুহাম্মদ, ও আমার প্রাণের স্বামী, আল্লাহর কসম করে বলি, তিনি কখনোই আপনার অনিষ্ট হতে দিবেন না, তিনি কখনোই আপনাকে লাঞ্ছিত করবেন না। বলি সুবহান। আল্লাহ রাসূল তাকাইছেন, খাদিজা তুমি কেমনে বুঝলা আল্লাহ আমারে লাঞ্ছিত করব না, আল্লাহ আমারে অপমানিত করব না, তুমি বুঝলা কেমনে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেয়, ইন্নাকা লাতাসিলুর রাহমাহ ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তাকরিজ যায়ফ ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক। আম্মাজান খাদিজা ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মধ্যে আমি 5টা গুণ দেখতে পাইছি। কয়টা? একটু কথা বলেন, কয়টা গুণ? আম্মাজান খাদিজা বলেন, যে ব্যক্তির মধ্যে 5টা গুণ থাকতে পারে, আমার মন বলে এই ব্যক্তি কখনোই লাঞ্ছিত হতে পারে না। বলি সুবহান। এবার উনি বিস্তারিত বলতেছেন, ইন্নাকা লাতাসিলুর রাহমা, আপনার মধ্যে 1 নম্বরের যে গুণ হলো, সেটা হলো আপনি আত্মীয়তার বন্ধনকে কখনো ছিন্ন করেন না, আত্মীয়তার বন্ধনকে মজবুতভাবে আঁকড়ে ধরে থাকেন, কখনোই কোনো আত্মীয়র সাথে আপনার কোনো দ্বন্দ্ব হয় না। বলি সুবহান। তাহলে আলোচনা শুরু করছিলাম
আমরা আল্লাহ রাসূলের অনুসরণ করব, ঠিক কিনা? মনে আছে? তাহলে এই 5টা গুণ আমাদের মধ্যেও আনতে হবে কি হবে না? কথা বলেন, চেষ্টা করব না ইনশাল্লাহ? 1 নাম্বার গুণ হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। আজকে আমাদের সমাজের দিকে তাকায় দেখেন, ভাইয়ে ভাইয়ে মিল নাই, ঠিক কিনা? ভাইয়ে ভাইয়ে মিল নাই, এত খাতের নাই যত খাতের পাশের বাড়ির অমুকের সাথে, ঠিক না? বুদ্ধি পরামর্শ ওই বাড়ির লোকের সাথে, বসে বসে চা খায় আড্ডা দেয় ওই বাড়ির লোকের সাথে, ঠিক না? ভাইয়ের সাথে বসে না, ভাইয়ের সাথে কথাও কয় না, কোনো সম্পর্কও নাই, বরঞ্চ বাড়ি ভিড়ে ভাগ করবার যায় 2 ভাই মাথা ফাড়াফাড়ি, আছে কি নাই? তাইলে কি আল্লাহ রাসূলের অনুসরণ হইল? কথা বলেন, হইছে? আম্মাজান খাদিজা বলতেছেন, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, আত্মীয়তার সম্পর্ক ধরে রাখেন। যদি এই গুণ আজকের মুসলমানরা নিজেদের মধ্যে আনতে পারে, আম্মাজান খাদিজার ভাষ্য অনুযায়ী এই মুসলমানরাও লাঞ্ছিত হবে না, ঠিক কিনা? চেষ্টা করব না ইনশাল্লাহ? যাদের সাথে দ্বন্দ্ব আছে, আজকে রাত তো রাত হয়ে যাবো, কাল সকাল থেকে ইনশাল্লাহ যাদের সাথে কথা কই না, রাগ করে আসি, দ্বন্দ্ব আছে, কাল সকাল থেকে কথা বলা শুরু করবো, পারমু তো? কথা বলেন, চেষ্টা করবো তো? মাহফিলে হার রাত ওয়াজ হই না, যদি আমল না করি কোনো লাভ হবে? কথা বলেন, লাভ হবে? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার 2 নম্বর গুণের কথা বলতেছেন, ইন্নাকা লা তাসিলুর রিহমা ওয়া তাহমিলুল কাল্লা। 2 নাম্বার, আপনার মধ্যে আমি এমন একটা গুণ দেখছি ও আমার স্বামী, আমি দেখতাম এলাকার মধ্যে যে সমস্ত দুর্বল মানুষ আছে, যে সমস্ত অসহায় মানুষ আছে, যারা নিজেদের কাঁধে বোঝা উঠাইতে পারে না, আমি দেখছি আপনি মুহাম্মদ তাদের বোঝাগুলি নিজের কাঁধে উঠায় নেন। বলি সুবহান। এলাকার মধ্যে বিধবা মহিলা বাজারে যাইতে পারে না, আপনি নবী নিজে বাজার থেকে বাজার করে করে তাদের ঘরে পৌঁছায় দেন। অসহায় দুর্বল মানুষ কোনো কিছু নিয়ে রওনা করছে, পথের মধ্যে বসে বিশ্রাম নেই, জিজ্ঞাসা করছেন কেন বিশ্রাম নেই? কই যে এই বোঝাটা আমি আর নিতে পারতেছি না। আপনি রাসূলকে দেখতাম তার বোঝাটা নিজের কাঁধে উঠায় মাইল কে মাইল হাইটা লোকটার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিতেন। বলি সুবহান। এই গুণ আমাদের মধ্যে আছে, আছে। বাজারে যাইতেছি, কেউ যদি কই যে ভাই 100 টাকা নাও, 1 কেজি বাগন নিয়ে আসি দিও, কই যে আমার আইতে দেরি হবো, আছে কি নাই? আছে কি নাই? অথচ আল্লাহ রাসূল কি করতো? অন্য জনের বোঝা নিজের কাঁধে উঠাই নিত, বিধবা মহিলাদেরকে খুঁজে খুঁজে বাইর করতো, বাইর করে যে আপনি মহিলা মানুষ বাসায় থাকেন, কি কি লাগবে টাকা পয়সা দেন, আমি বাজার করে নিয়ে এসে দেই। এই গুণ আমাদের মধ্যে আছে। কথা বলেন, আছে? আনার চেষ্টা করবো তো ইনশাল্লাহ, করবো তো ইনশাল্লাহ। এরপরে 3 নম্বরে গুণ, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ও আমার প্রাণের স্বামী, আপনার মধ্যে 3 নম্বরের যে গুণ আমি দেখতে পারছি সেটা হলো অতাকসিবুল মাদুম। এলাকার মধ্যে যত নিঃস্ব মানুষ আছে, অসহায়, টাকা পয়সা নাই, আমি দেখতাম আপনি নিজে কামাই রোজগার কইরা ওই অসহায় দুস্থদেরকে সহযোগিতা করতেন। বলি সুবহান। এলাকার মধ্যে অসহায় মানুষ আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? অনেক মানুষ এমন আছে অসুস্থ কিন্তু চিকিৎসা করার মতো টাকা নাই, ঠিক না? অনেক মানুষ এমন আছে সামান্য অসুখ হয়েছে, জ্বর হয়েছে, ঠান্ডা হয়েছে, একটু বড়ি কিনবো, এই ওষুধ কেনার পরিমাণ টাকাও নাই, ঠিক কিনা? আমরা কখনো খোঁজ নিছি? কথা বলেন, কখনো খোঁজ নিছি? কিন্তু আমাদের নবী, দয়ার নবী, মায়ার নবী নিজে কামাই করত, নিজে রোজগার করত, আবার আইসা ওই সমস্ত অসহায় ব্যক্তিদের বাসায় বাসায় খাবার পৌঁছায় দিত। বলি সুবহান। আজকে বাপ মারা গেছে, 500-1000 মানুষ দাওয়াত করে নিয়ে মাঠের মধ্যে খাওয়া দাওয়ার ধুমধাম, আছে না? কথা বলেন, আছে না? অথচ এগুলি করেন আপনারা, সমস্যা নাই, অথচ আপনি যদি পুরো এলাকা ঘুরে এমন 5 জন মানুষ বের করতে পারতেন
যারা অসহায়, টাকা পয়সা নাই, অভাবের কারণে চিকিৎসা করতে পারতেছে না, অভাবের কারণে কাপড় কিনতে পারতেছে না, অভাবের কারণে ভালো বাজার করতে পারতেছে না, এরকম প্রকৃত অসহায় যারা, অভাবী যারা, এরকম 5 জন মানুষকে খুঁজে যদি এই 5 জনের দাওয়াত কইরা পেট ভরে তৃপ্তি সহকারে খাওয়ায়া একটা করে কাপড় দিয়ে দিলেন, অথবা অসহায় মানুষ একটা করে ছাগল কিনে দিলেন, অথবা কিছু টাকা পয়সা দিলেন যে এইটা রাইখে রাইখে তুমি বাজার করে খায়ো, আমার মন বলে ওই 500 মানুষ খাওয়ানোর চাই এই 5 জনরে খাওয়াইলে আল্লাহ তাআলা বেশি খুশি হইতো, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি গোপনে গোপনে 5 জনরে খাওয়াই, এলাকার মানুষ তো জানবো না, ঠিক না? এই 500 মানুষের যদি আয়োজন করি, সবাই জানবো যে অমুকের পোলাপান হেই এর আয়োজন করছিল, গরু এটা জবাই দিয়ে 500 মানুষরে খাওয়াইছে, 1000 মানুষরে খাওয়াইছে, নাম হবো না? এই নামের জন্য আমরা অনেক কাজ করি, ঠিক না? কথা বলেন ঠিক কিনা? তাহলে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছেন, আপনার মধ্যে 3য় নম্বরে যে গুণ আমি দেখতে পারছি সেটা হলো কামাই করেন আপনি নিজে, কিন্তু খাওয়ান অসহায়দেরকে, গরিবদেরকে, দুস্থদেরকে। আপনার মধ্যে 4র্থ নম্বরে যে গুণ আমি দেখতে পারছি, অতাকদিস যায়ীফ, কখনো আপনার বাড়িতে যদি মেহমান আসতো আপনি কখনো বিরক্ত হন নাই, বরং খুশি হইতেন। মেহমান আসলে যথাযথ চেষ্টা করতেন মেহমানদারি করার। কখনো এমন হয়তো আমাদের বাসার মধ্যে 1 দিন চুলায় আগুন জ্বলে না, 2 দিন চুলায় আগুন জ্বলে না, 3 দিন চুলায় আগুন জ্বলে না। আল্লাহ রাসূলের গৃহে এমন অবস্থা হয়েছে 7 দিন পর্যন্ত চুলার মধ্যে কোনো আগুন জ্বলে নাই। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কিন্তু আমি খেয়াল করে দেখছি যখনই আমাদের বাড়িতে কোনো মেহমান আসছে আপনি চেষ্টা করছেন সব থেকে ভালো ভালো বাজার কইরা মেহমানদেরকে খুশি করার। বলি সুবহানাল্লাহ। মেহমান আসলে আমরা খুশি হই, কথা বলেন খুশি হই? সবাই মনে হয় খুশি হয় না। এটা হলো আল্লাহ রাসূলের 4 নম্বর গুণ। 5 নম্বরে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 5 নম্বরে আপনার মধ্যে আরেকটা গুণ দেখতে পাইছি, সেটা হলো তুইনু আলা নাওয়াইবিল হক। যারা হক পথে থাকে, যারা সৎ পথে থাকে, যারা সঠিক পথে থাকে, আপনি সদা সর্বদা এই সৎ পথে থাকা লোকদের পাশে দাঁড়ান, হক পথে থাকা লোকদের পাশে দাঁড়ান। সব সময় যারা সত্য পথ অনুসন্ধান করে, আপনাকে দেখতাম এই সমস্ত সত্য পথ অনুসন্ধানকারীদের পাশে দাঁড়াইতে। বলি সুবহান। তাহলে যারা হক কথা বলবে, হক পথে থাকবে, তাদের পাশে দাঁড়াইতেন আমাদের রাসূল। আমাদের দাঁড়ানো লাগবে কিনা? কথা বলেন লাগবে কিনা? তাহলে 5টা গুণের কথা বলছেন, একটু খেয়াল করেন। এবার 5টা একবারে এক কথাই বলে দেই। 1 নম্বর গুণ কি ছিল মনে আছে? আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। 1 নম্বর গুণ কি? সবাই একটু শিখেন। 1 নম্বর গুণ কি? আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। সবাই কথা কইতেছে না, বিশ্বমুরব্বী আইছে নাকি মাঝখান দিয়া? হ্যাঁ, 1 নম্বর গুণ কি? আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। 2 নম্বর গুণ কি? যে সমস্ত অসহায় দুর্বল মানুষ আছে তাদের বোঝা নিজের পিঠে উঠায় নেওয়া, ঠিক না? 3 নম্বর গুণ কি? নিজে কামাই করা, অসহায় গরিবদের মাঝে বিলাইয়া দেওয়া, ঠিক না? 4 নম্বর গুণ কি? মেহমান আসলে বিরক্ত না হওয়া, যথাসাধ্য চেষ্টা করা ভালো ভালো খাবারগুলি খাওয়ানোর। আর 5 নম্বর গুণ কি? যে সৎ কথা বলছে, যে হক কথা বলছে, সত্য কথা বলছে, সব সময় তার পাশে দাঁড়ানো। মনে থাকবে? মনে থাকবে? আমরা আমল করতে পারবো তো ইনশাল্লাহ? কথা বলেন, আমল করতে পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলে আমিন। তো আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিয়ে দিয়েছে, আল্লাহ রাসূল এতক্ষণ পর্যন্ত যত পেরেশানি ছিল, যত টেনশন ছিল, সব টেনশন শেষ। আর কোনো টেনশন নাই, আর কোনো পেরেশানি নেই, রিল্যাক্স হয়ে গেছে। মা বোনদেরকে অনুরোধ করে যায়, আপনার স্বামী বাহির থেকে পেরেশান হয়েই তো বাসায় আসে,
বাহির থেকে কাজকর্ম করেই তো বাসায় আসে, বাহির থেকে বিভিন্ন রকম কথাবার্তা শুনেই তো বাসায় আসে। যদি গরমের দিন হয়, আপনার জামাই যখন বাসার মধ্যে প্রবেশ করবে, একটু হাত পাখাটা নিয়ে সামনে আগায়েন। আপনার জামাই বাসায় প্রবেশ করতেছে, আপনি যদি বলে দেন, ও আমার প্রাণের স্বামী, আপনি তো আমাদের রুটি রোজগারের জন্য বাইরে কাজ করার জন্য গেছিলেন, আপনাকে তো পেরেশান দেখাচ্ছে, আপনাকে একটু বাতাস দেই। ও প্রাণের স্বামী আমার, আপনার মুখটা তো ঘেমে গেছে, একটু আঁচল দিয়ে মুছে দেই। কোন মা যদি তার জামাইকে এইভাবে আদর করতে পারে, এই জামাই আর ওই স্ত্রীর মধ্যে কখনো দ্বন্দ্ব লাগতে পারে? কথা বলেন, লাগবে? এবার যদি জামাইকে ঘরের মধ্যে বসায়, আপনি একটু বসেন গেন্দার বাপ, আমি একটু ঠান্ডা পানি নিয়ে এসে দেই, একটু শরবত করে দেই, এই সম্পর্কের মধ্যে কখনো ঝগড়া লাগবে? কথা বলেন, লাগবে? শয়তানে লাগাইতে পারবে? দুইজনেরই কমতে আছে, ঠিক না? আল্লাহ রাসূল যখনই বাসায় প্রবেশ করতেন, আগে সালাম দিতেন বাহির থেকে। আমরা মাঠের মধ্যে যারা আছে, আমরা সালাম দেই তো, নিজের বাড়িতে গিয়ে সালাম দেই তো? কথা কয় না, সালাম দেন? সালাম দেন? সালামই দেই না। কোন সালাম মানে কি? দোয়া করা, যে আল্লাহ আপনার উপর শান্তি বর্ষিত করুক, ঠিক না? এই দোয়া পাওয়ার অধিক হকদার তো আপনার স্ত্রী, আপনার সন্তানরা, আপনার মা বাবা, ঠিক না? আপনি অন্য জনের সালাম দেন, তার উপর শান্তি বর্ষণের দোয়া করেন। আপনার বাবার উপর, আপনার স্ত্রীর উপর, আপনার সন্তানের উপর এই শান্তি বর্ষণের দোয়া করা বেশি দরকার ছিল না? কথা বলেন, বেশি দরকার ছিল না? আজকে থেকে আমল করবেন ইনশাল্লাহ, ঠিক না? রাতের 12টার সময় মাহফিল শেষ করে যায়, আগে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিতে পারবেন না? এই দিতে পারবেন না? যদি না দিতে পারেন, বুঝবেন যে শয়তান আপনার উপরে ভর করছে, আপনার মুখ দিয়ে সালাম বাইরে হবার দিতে আসে না। চেষ্টা করবেন তো ইনশাল্লাহ? তো আল্লাহ রাসূল যখন রিল্যাক্স হয়ে গেছে, শান্ত হয়ে গেছে, এইবার আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, প্রিয়তমা, তোমাকে তো আসল কথাই বলা হয় নাই। কই যে কি কথা? কই যে আমার কাছে তো এমন একজন ফেরেশতা আসছিল, সে বলে দিছে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আমি মুহাম্মদ সেই আল্লাহর রাসূল। বলি সুবহানাল্লাহ। আমাকে তো সেই আল্লাহ তার রাসূল মনোনীত করছে, এখন তোমার মতামত কি? আম্মাজান খাদিজা ডাক দেয়, ও আমার প্রাণের স্বামী, আপনার বয়স যখন 25 বছর, তখন থেকেই আপনার সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে থেকেই আপনার মধ্যে এমন এমন গুণাবলী দেখতে পাইছি, এমন এমন গুণ দেখতে পাইছি, আমার অন্তরের মধ্যে আগে থেকেই বিশ্বাস ছিল এমন গুণ কোনো সাধারণ মানুষের হতে পারে না। এমন গুণ হয়তোবা ফেরেশতা, নয়তোবা আল্লাহর মনোনীত কোনো বান্দারই হতে পারে। বলি সুবহানাল্লাহ। আপনি যে নবী, এটা আগের থেকে আমি জানি, সুতরাং আমার আর দাওয়াত দেওয়ার কিছু নাই, আপনি আমারে কালিমা পড়াই দেন, আমি মুসলমান হয়ে যাই। সুবহানাল্লাহ কোন? স্ত্রী, একজন জামাই, সে কেমন চরিত্রের, কেমন ধরনের মানুষ, এটা নিজের ঘরের বউয়ের চেয়ে ভালো কেউ জানে? কথা কয় না, জানে? কথা বলেন, জানে? আল্লাহ রাসূল তার কাছে দাওয়াত দিছে, উনি আর কোনো দ্বিতীয় প্রশ্ন করে নাই, সাথে সাথে মেনে নিয়েছে, ঠিক না? আমাদের স্ত্রীদেরকে যদি এরকম কোনো কথা বলি, সাথে সাথে মাইনে নেয়? কথা কন, মাইনে নেয়? কথা কয় না, মাইনে নেয়? এরাই মনে হয় ডরাইতেছে যে এই জায়গায় আবার হ না কমু, বাসায় গেলে যদি আবার ধরে পিড়া। হ্যাঁ, ডরাইতেছেন? এই ডরাইতেছেন? বউ দেখে ডরান কারা কারা? হাত তোলেন তো। এই বউ দেখে ডরান কারা কারা? হাত তোলেন। পোলাপানে হাত তুলতেছে, ওরা বিয়েই করে নাই। ডরানেরও দরকার আছে, ঠিক না? কিছু কিছু সময় ডরাইলে সম্পর্কটা মধুর হয়, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? তো আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দাওয়াত পেশ করার সাথে সাথেই উনি দাওয়াত গ্রহণ করে ফেলাইছে। কারণ আল্লাহ রাসূলের চরিত্রটাই এমন ছিল যে আল্লাহ রাসূলের চরিত্রের মধ্যে আম্মাজান খাদিজা কোনো দোষ কোনোদিন খুঁজে পায় নাই, ঠিক কিনা? কিন্তু আমগর বইয়ের কাছে তো আমগর ভুরি ভুরি দোষ জানা আছে, ঠিক না? এমন সব দোষও বয়ে জানে, অনেক সময় ঝগড়া লাগলে লাড়ি এটা নিয়ে খাড়া হয়েছে, এই তোরা কিন্তু আজকে পিঠা মুখ, আমারে পিঠা বা কয়ে দেবো, কিন্তু আছে কি নাই? এ কথা কেন, আছে কি নাই? আমগরে এমন সব কথা জানে যেগুলি কয়ে দিলে ঝামেলা হয়ে যাবো।
বিপদে আছি না আমরা? আল্লাহ তাআলা সবাইরে বুঝ দান করেন বলে আমিন। শুধু আম্মাজান খাদিজাই না, আল্লাহ রাসূল নবুয়ত পাওয়ার পরে চলে গেছেন আবু বকরের কাছে। শেষ করে দেবো ইনশাল্লাহ। খারাপ লাগে? খারাপ লাগতেছে? চলবো কিছুক্ষণ? আচ্ছা ইনশাল্লাহ। আরেক বক্তা আসার আগ পর্যন্ত, ঠিক না? আরো বক্তা 2 জন আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার চলে গেলেন আবু বকরের কাছে। বন্ধু, একেবারে কাছের বন্ধু, নিকটের বন্ধু। ডাক দিয়ে বলে, আবু বকর, আপনি জানেন নাকি আল্লাহ তাআলা তো আমারে নবী মনোনীত করছে, আমারে রাসূল বানাইছে। আমার কাছে এই ঘটনা এইভাবে জিবরাইল আমিন আইছিল, কোরআনের 5টা আয়াত নাজিল করে দিয়ে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকায় আছে আল্লাহ রাসূলের দিকে, কোনো কথা কয় না, মুস্কি মুস্কি হাসে। ও মুহাম্মদ, আপনি যে নবী হবেন এটা আজকে না, আমার বয়স যখন অল্প 9-10 বছর হবে তখন থেকেই আমি বুঝে ফেলাইছি। বলি সুবহানাল্লাহ। বন্ধু, তার চরিত্র কেমন এটা বইয়ের চেয়েও বেশি বন্ধু হয়ে জানে, ঠিক না? কথা কয় না, ঠিক কিনা? মানুষ বাসায় গেলে তো ভদ্র হয়ে যায়, যা আকাম কুকাম সব বাইরে করে বন্ধু বান্ধবের সাথে, ঠিক না? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে নবী হবেন ছোটবেলা থেকে আমি বুঝে ফেলাইছি, সুতরাং আপনার উপর ঈমান আনতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু আপনার কাছে একটা আবদার হলো, আপনি যেহেতু নবী মানুষ, আল্লাহ তাআলা যেহেতু আপনাকে রাসূল বানাইছে, আমি আবু বকরকে এমন কিছু বলেন যেই কথা কোনো নবী রাসূল ছাড়া বলা সম্ভব না। বলি সুবহানাল্লাহ। আপনি যে নবী, এমন একটা কথা আমারে বলেন যেটা কোনো নবী রাসূল ছাড়া বলা সম্ভব না। আল্লাহ রাসূল জিজ্ঞাসা, কে সন্দেহ আছে তোমার? আবু বকর কই যে কোনো সন্দেহ নাই, কিন্তু আমার অন্তরের একটু ইতমিনানের জন্য আমি চাইতেছি এমন কিছু বলেন। অনেক কথা এমন আছে না যেটা কথা শুনলে এতটা বিশ্বাস হয় না, কিন্তু নিজের চোখে দেখলে একেবারে অন্তরের মধ্যে বিশ্বাসটা পরিপূর্ণ বসে যায়, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? এরকম ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামও একবার আল্লাহ তাআলাকে বলছিলেন যে, আল্লাহ, আপনি যে এই যে মানুষ মারা যাইতেছে এগুলির যে জীবন দিবেন আমার বিশ্বাস আছে, কিন্তু যদি একটু বাস্তবে আমারে দেখাইতেন, হ্যাঁ, যদি আমারে বাস্তবে একটু দেখাইতেন। কথা কি বোঝা যায়? কথা বুঝতেছেন? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। ও মাবুদ, ও আল্লাহ, এই যে মানুষগুলি মারা যাইতেছে এই মানুষগুলিকে কিভাবে আপনি জীবিত করবেন? যে পশুগুলি মারা যাইতেছে এগুলিকে কিভাবে আপনি জীবিত করবেন? যদি আমার একটু দেখাইতেন আমি বুঝতে পারতাম। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, ক্বালা আওয়ালাম তুমিন, ও আমার খলিল, তোমার কি বিশ্বাস হয় না আমি জীবিত করতে পারবো? ক্বালা আওয়ালাম তুমিন, ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেয়, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আপনি যে মৃত প্রাণীকে জীবিত করতে পারেন আমার পরিপূর্ণ বিশ্বাস আছে, কিন্তু যদি নিজের চোখে দেখতে পারতাম বিশ্বাসটা আরো তাজা হইতো। বলি সুবহানাল্লাহ, ঠিক না? অনেক লম্বা ঘটনা। পর আল্লাহ তাআলা বলছে, 4টা পাখি নাও, এইগুলারে জবে করে ভাগ ভাগ করে 4টা পাহাড়ে রাখো, এরপরে তুমি ডাক দাও, দেখবা যে 4টা পাহাড় থেকে এই মৃত পাখিগুলির দেহের অংশগুলি উড়ে উড়ে এসে জোড়া লাগে আবার তোমার সামনে জীবিত হয়ে যাব। বলি সুবহানাল্লাহ। হয়েছিল তাই। তো আল্লাহ রাসূল যখন জিজ্ঞেস করলেন, আবু বকর, তোমার কি সন্দেহ আছে নাকি? আবু বকর কই যে, আমার কোনো সন্দেহ নাই, কিন্তু দিলের একটু ইতমিনান হওয়া দরকার। আল্লাহ রাসূল ডাক দেয়, আবু বকর, তাহলে শোনেন, একটা কাহিনী শোনাই আপনাকে। আপনার বয়স যখন 8 বছর 9 বছর, আপনি একবার ব্যবসার উদ্দেশ্যে শামে গেছিলেন। রাত্রিবেলা রাত্রি যাপনের জন্য খ্রিস্টানদের এক গির্জার মধ্যে আপনারা অবস্থান করছিলেন। আপনি ছিলেন, আপনার বাবা ছিল, আরো মক্কার অনেক লোকজন ছিল।
এই গির্জার মধ্যে পাদ্রী যখন ঈসা আলাইহিস সালামের মূর্তির সামনে গিয়ে আরাধনা করতেছিল, পূজা অর্চনা করতেছিল, আপনি আবু বকর এই পূজা না কইরা ঘরের এক কোণার মধ্যে গিয়ে বসেছিলেন। পাদ্রী কিছুক্ষণ আরাধনা করার পরে ওই কোণার মধ্যে গিয়ে আপনাকে আস্তে আস্তে ডেকে উঠাইছে, বাবা তুমি কোণার মধ্যে কেন? আপনি জবাব দিছিলেন, ও ধর্মযাজক, ও পাদ্রী, আপনারা যে মূর্তির সামনে দাঁড়ায় দাঁড়ায় পূজা করতেছেন, অর্চনা করতেছেন, এই পূজা অর্চনা আমার পছন্দ হয় না। বলি সুবহানাল্লাহ। আবু বকর বয়স 8 বছর। আল্লাহ রাসূল ডাক দেয়, যখন আপনি বলছেন যে এই মূর্তির পূজা আপনার পছন্দ হয় না, আপনি ছোট বাচ্চা 8 বছরের বালক, এত বড় কথা? পাদ্রী জিজ্ঞেস করছে, বাবা তোমার নাম কি? আপনি বলছেন আবু বকর। তোমার বাবার নাম? কই যাবো কুহাফা। বাড়ি কই? কই যে মক্কায়। তুমি কোন বংশের মানুষ? কই যে কুরাইশ বংশের মানুষ। সর্বশেষ যখন আপনি আপনার গোত্রের পরিচয়টা দিয়ে দিয়েছেন, এবার পাদ্রীর চোখ দুইটা বড় বড় কইরা আপনার দিকে তাকাইছে, মনে আছে? আবু বকর মুস্কি মুস্কি হাসে, কই যে মনে আছে। এরপরে আপনার পিঠের মধ্যে ওই পাদ্রী দুইটা চাপড় দিছে, দিয়ে বলছে, যদি সত্যি সত্যি আপনার নাম আবু বকর হয়, যদি সত্যি সত্যি আপনার বাবার নাম আবু কুহাফা হয়, যদি সত্যি আপনার বাড়ি মক্কায় হয়, যদি সত্যি সত্যি আপনার বাড়ি, আপনার গোত্র কুরাইশ হয়, আপনার বংশ কুরাইশ হয়, তাহলে আমি পাদ্রী বলে দিতেছি, আসমানি কিতাবের ইলম অনুযায়ী এই শেষ জামানায় কিছুদিন পরে একজন শেষ জামানার নবীর আবির্ভাব হবে, আর আপনি আবু বকর হবেন সেই নবীর প্রধান সহচর। বলি সুবহানাল্লাহ। আবু বকর এবার আল্লাহ রাসূলের হাতটা ধরে ফেলাইছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার বয়স 42-43 বছর হয়ে গেছে। যখন এই ঘটনা ঘটছে আমার বয়স 8 বছর 9 বছর। ওই বয়সের পর থেকে নিয়ে আজকে এই 43 বছর বয়স হওয়া পর্যন্ত এই ঘটনা আজ পর্যন্ত আমি আবু বকর দ্বিতীয় কাউকেই কখনো বলি নাই। যেহেতু আপনি মুহাম্মদ এই ঘটনা জানিয়ে গেছেন, আপনারা তো জানা সম্ভব না, ঠিক না? যেহেতু আমি কাউরে বলি না, আপনি জানলেন কেমনে? নিশ্চয় আল্লাহ তাআলা আপনার উপর ওহী নাজিল করছে, নিশ্চয় আল্লাহ তাআলা আপনাকে জানাই দিয়েছে। সুতরাং আমার অন্তরের মধ্যে আর কোনো সন্দেহ নাই, আপনি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত সত্য নবী আমার বিশ্বাস হয়ে গেছে। আর দেরি নাই, আমারে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। বলি সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাসূলের চরিত্র। বন্ধুর কাছেও কখনো আল্লাহ রাসূলের খারাপ কোনো চরিত্র ধরা পড়ে? কথা বলে না পড়ে? কিন্তু আমগর বন্ধুরা আমগর অনেক খারাপ চরিত্রের কথা জানে কি জানে না? কথা বলেন, জানে কি জানে না? সময় শেষ। দ্বিতীয় বক্তা কি আবু? আর কতক্ষণ তুমি? আর কতক্ষণ সময় আছে আল্লাহ আমারে জানান, কারণ শেষ ম্যাচ যায় তোমার ফিনিশিং দেওয়া লাগবে, ঠিক না? তো এবার আলোচনা শেষের দিকে যাই। আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু সজ্জা, বুঝছেন কাহিনী? উনি বুঝতে পারছেন কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়ে যাবে, শরীরটা বড় দুর্বল, হাঁটা চলাফেরা করতে পারেন না, শুয়ে আছেন, জোরে কথাও বলতে পারেন না। এই মুহূর্তে আল্লাহ রাসূলকে ডাক দিয়েছেন, ও আমার প্রাণের স্বামী একটু কাছে আসেন। খেয়াল করেন মা বোনেরা, আল্লাহ রাসূল যখন আম্মাজান খাদিজার কাছাকাছি চলে গেছে, আম্মাজান ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, দীর্ঘ 22-23 বছর আপনার সংসারে কাটাইলাম। এই 22-23 বছরের মধ্যে অনেক সময় আপনি যুবক হওয়ার কারণে, আমার বয়স বেশি হওয়ার কারণে আপনার হয়তো অনেক মনের আশা পুরা করতে পারি নাই। অনেক সময় হয়তো বা আমার কাছে আপনার অনেক কিছু চাওয়ার ছিল, কিন্তু আমি হয়তো বা দিতে পারি নাই। আজকের আমার এই অন্তিম মুহূর্তে আপনার কাছে আমি ক্ষমা চাই। যদি আমার পক্ষ থেকে কোনো কষ্ট আপনি পেয়ে থাকেন, আপনি দয়া করে আমারে মাফ করে দেন। বলি সুবহানাল্লাহ। স্ত্রী স্বামীরে ডাক দিতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই চোখ দিয়ে পানি পড়া শুরু হয়েছে।
জন্মের আগে আমার বাবাকে আমি হারাইছি, জন্মের কয়েক বছরের মাথায় আমার মা চলে গেছে, বাবারে উপায় নাই, মাও চলে গেছে। এরপরে দাদার সোহবতে ছিলাম, দাদাও আজকে নাই। এরপরে চাচার দায়িত্বে ছিলাম, চাচাও মারা গেছে। এরপরে তুমি খাদিজার কোলে মাথা রাইখা একটু শান্তি পাইতাম। বাইরে যখন দাওয়াত দিতে যাইতাম, কাফেররা আমাকে নিয়ে কটু কথা বলতো, কাফেররা আমার উপর আক্রমণ করত, কাফেররা আমার উপর নির্যাতন করত। কিন্তু যখন আমি বাসায় আসতাম, তুমি খাদিজা আমারে সান্ত্বনা দিয়ে দিয়ে আমার কষ্টগুলি ভুলাই দিতা। এখন এমন একটা মুহূর্তে আইসা তুমি আমার কাছে ক্ষমা চাইতেছো। তো আল্লাহ রাসূল আম্মা জানলে ডাক দে বলে, খাদিজা, আমি যতই কষ্ট নিয়ে বাসায় আসতাম, তোমার সান্ত্বনা দেওয়ার কারণে এই কষ্টগুলি আর অন্তরের মধ্যে থাকতো না, কষ্টগুলি শেষ হয়ে যাইতো। এখন তুমিও যদি চলে যাও, আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকবে না। বলি সুবহান। আল্লাহ রাসূল ডাক দে বলে, খাদিজা, মক্কার মধ্যে যত ধনী ধনী মহিলা আছে তার মধ্যে তুমি একজন। তোমাকে বিয়ে করার পরে যত অর্থ সম্পত্তি আছে সব কিছু ইসলামের জন্য তুমি দান করে দিছো, কোনো অর্থ সম্পদ আর বাকি নাই, সব কিছু আমি ইসলামের জন্য ব্যয় করে দিছি। তুমি কখনো আমার প্রশ্ন করো নাই, কখনো তুমি আমারে জিগাও নাই এত টাকা কেন খরচ করি, কি করি, কোথায় কি করি, জিগাও নাই। এরপর থেকে আমার সংসারের মধ্যে অভাব লাইগা থাকতো, কখনো এক বেলা, কখনো দুই বেলা, তিন বেলা, একদিন, দুই দিন, তিন দিন, কখনো তুমি না খায়াও থাকতা, কোনো অভিযোগ করো নাই। অথচ তুমি ধনী মানুষ, উপবাস কি জিনিস তুমি বুঝতে পারতা না। আমার সংসারে আসার কারণে তোমাকে উপবাসও থাকা লাগছে, দামি কোনো কাপড় দিতে পারি নাই, কখনো তুমি অভিযোগ করো নাই। ভালো কোনো ফল ফলা দিয়ে খাওয়াইতে পারি নাই, তুমি কখনো কোনো অভিযোগ করো নাই। কে বলতেছে? আল্লাহ রাসূল। কথা বলেন, কে বলতেছে? আল্লাহ রাসূল। একজন স্বামী তার স্ত্রীকে বলতেছে যে তোমারে ভালো কোনো খাবার খাওয়াইতে পারি নাই, কিন্তু তুমি তো কোনো অভিযোগ করো নাই। তোমারে ভালো কিছু পড়াইতে পারি নাই, কিন্তু কখনো তুমি অভিযোগ করো নাই। তুমি উপবাসে থাকছো, কিন্তু কোনো অভিযোগ করো। আমাদের মা বোনদের কি অবস্থা, আমাদের মা বোনদের কি অবস্থা? একবেলা যদি বাজার করতে দেরি হয়, খারাপ বাজার হয়, বাড়িতে ঢুকা যায়, কথা কয় না, ঢুকা যায়। বাগুন নিয়ে গেছে, সুজাটা না নিয়ে আল্লাহ বাগাটা নিয়েছে, চলে এই যে কম দামে কোকড়া বাগুন নিয়ে এসে, এর মধ্যে খালি পোহা আর পোহা, কুটবের যা অর্ধেক ফালাই দেওয়া লাগবো, আছে না? রাতের বেলা ঘুরে মাছ নিয়ে বাড়ি যাবেন, ওই যে মদ্দার, হ্যাঁ, সংসারে আসার পরে তো এই জ্বালা আর দূর হইল না, এই ঘুরে ঘুরে মাছ নিয়ে সাহিত্যের বেলা কুটমুখী ভাই, সোহেদেক মুখী ভাই, আছে না? অভিযোগের শেষ নাই। আপনি দিছেন দিছেন, অনেক কিছুই দিছেন। একবার কি হয়েছে, পাশের বাড়ির ভাবি লেহেঙ্গা কিনছে আর 7,000 টাকা দিয়ে। হ্যাঁ, বউ খালি আপনার সামনে বারে বারে আলাপ করে, বল ভাবি এটা লেহেঙ্গা কিনছে, ভালাই 2,000। হ্যাঁ, বারে বারে খালি আলাপ করে, আপনি তো বুঝেন না যে কি জন্য আলাপটা করে, ঠিক না? এখন একদিন কয়েই ফেলাইছে যে আপনার এতদিন ধরে জ্ঞান জ্ঞান আপনি বুঝেন না কিছু। কই যে কি বুঝবো, কই যে পাশের বাড়ির ভাই ভাবিরে কিনে দিছে, আপনি আমারে দিবেন না। খালি কয়ে ফেলাইছেন যে দেহ আল্লাহ অভাবে আছি 4 মাস, এখন তো দিয়ে আমরা 2 মাস পরে নিও। ওই যে আপনার কপালে, হ্যাঁ, আপনার সংসারে আসার পর থেকে কোনোদিন কোনো কিছু চাওয়ার সাথে পাইছি, কয় কিনা? কথা বলে না, কয় কিনা? আল্লাহ রাসূল বলেন 2 কারণে মহিলারা বেশি জাহান্নামে যাবে। তার মধ্যে 1 নম্বর হলো না শুকরিয়া করা। আপনি সারা জীবন সব কিছু দিয়েছেন, ঠিক আছে, একবার শুধু মানা করবেন, কই যে তুমি তোমার সংসারে কিছু পাইলামই না, আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আল্লাহ রাসূল বলেন যে সমস্ত মহিলারা এমন না শুকরিয়া করবে তারা জাহান্নামে যাবে। বলি নাউজুবিল্লাহ। মা বোনদেরকে অনুরোধ করবে না শুকরিয়া কইরেন না, সমস্যা থাকতেই পারে, ঠিক না? আজকে না দেখ 1 মাস পরে দিবে, 1 মাস পরে না দেখ 1 বছর পরে দিবে। এই জিনিস ছাড়াও তো জীবন চলে, চলে না?
কতক্ষণ জানি লাগে। আচ্ছা, তো মা বোনদের কাছে অনুরোধ, কখনো এমন না শুকরিয়া করবেন না। কোনো স্বামী তার স্ত্রীকে কষ্ট দিতে চায় না কখনো, ঠিক না? সবাই যার যার চেষ্টার যতটুকুন আছে সর্বাত্মক চেষ্টা করে তার স্ত্রীকে সুখে রাখার, সর্বাত্মক চেষ্টা করে তার সন্তানদেরকে সুখে রাখার। এরপরও অনেক সময় কমতি হয়ে যায়। আপনি যাদের দিকে তাকান, হয়তো আপনার স্বামীর ওই পরিমাণ সামর্থ্য নাই, ঠিক না? দিবে কেমনে? একটু মাইনে নেন। আপনার স্বামীর থেকে যারা গরিব আছে এদের দিকে তাকান, কমসে কম না শুকরিয়া করেন না। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সবাই বলে আমিন। মহিলারা দ্বিতীয় যেই কারণে বেশি জাহান্নামে যাবে, এটা হলো মালামত করা, বদদুয়া দেওয়া। অধিকাংশ সময় দেখা যায় যে মহিলারা সামান্য কিছু হইলেই তোর অদরঙ্গের বাতাস লাগবে, তুই ল্যাংড়া হয়ে যাবি, কানা হয়ে যাবি, খোড়া হয়ে যাবি, এরকম বলে না? কথা বলেন, বলে না? এই খাসলত যদি কোনো মহিলার মধ্যে থাকে, আল্লাহ রাসূলের ভাষায়, সেও জাহান্নামে যাবে। তাহলে না শুকরিয়া করা যাবে না, কাউকে বদদুয়াও দেয়া যাবে। আমাদের মা বোনরা এরপর থেকে খেয়াল করবেন ইনশাল্লাহ। মৃত্যুসজ্জায় মনে আছে আল্লাহ রাসূলের কাছে ক্ষমা চাইছে, আল্লাহ রাসূল প্রত্যুত্তরে বলতেছে, ও খাদিজা, আপনি বরং আমার সংসারে আসার পরে কোনো শান্তি দিতে পারে নাই, কোনো কিছুই দিতে পারে নাই, আমারে মাফ করে দিয়েন। স্বামী স্ত্রীর কাছে মাপ চায়, স্ত্রী স্বামীর কাছে মাপ চায়। এই জন্য কি ছোট হয়ে গেছে দুইজন? কথা বলেন, ছোট হয়ে গেছে না? সম্পর্ক ভালো থাকে, সমস্যা কি? তো এবার আম্মা জান খাদিজা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আমি মারা যাব, আপনার কাছে আমি কয়েকটা জিনিস চাই। এই কয়েকটা জিনিস যদি আপনি দিবেন বলে স্বীকারোক্তি দেন, আমি খাদিজা বড় তৃপ্তির সাথে মারা যাইতে পারবো। বলি সুবহানাল্লাহ। আমি 2 মিনিটে শেষ করে দেই ইনশাআল্লাহ। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা মারা যাওয়ার পরে আর কাউরে দিয়ে আমার লাশটা ধোয়াইতে দিবেন না, আপনি একটু নিজের হাতে লাশটা ধোয়ায়েন, রাখবেন কিনা? আল্লাহ রাসূল বলেন যে কবুল, আমি করব। 2 নম্বরে, আমাকে দুনিয়াবি কোনো কাপড়ে কাফন দিয়েন না, আপনার গায়ের একটা জামা আমারে পরাই দিয়েন কাফন হিসেবে। কবরের মধ্যে যখন ফেরেশতারা চলে আসবে, যদি আযাবের ফেরেশতা চলে আসে, যাতে তারা আপনার গায়ের জামা দেখে সম্মানে চলে যায়, আমারে আযাব না দেয়। 3 নম্বর ওসিয়ত হলো, কাফন পরানোর পরে আমাকে যে সুগন্ধি দিবেন, সুগন্ধি দুনিয়াবি কোনো সুগন্ধি দেওয়ার দরকার নাই। আপনি রাসূল যখন ঘামে যাইতেন, আপনার শরীর থেকে যে ঘাম বাইর হইতো, ওই ঘামগুলি আমি একটা শিশির মধ্যে জমা করে রাখছি। ওই শিশির মধ্যে বোতলটা খুলে দিলে সারা ঘর সুগন্ধে ভরে যায়। আমাকে গোলাপ জল দেওয়ার দরকার নাই, আতর দেওয়ার দরকার নাই, আপনার শরীরের ওই ঘাম দিয়ে সুগন্ধি দিয়ে দিন। বলি সুবহান। 4র্থ নম্বরে আপনার কাছে আমার ওসিয়ত হলো, আমি মারা যাওয়ার পরে আমার জানাজা কোনো সাহাবীদেরকে দিয়ে পড়াবেন না, আপনি একটু নিজে পড়ায়েন। আপনি রাসূল যখন আমার লাশের সামনে দাঁড়াবেন, আমাদের এই দীর্ঘ দিনের সম্পর্কের কথা আপনার মনে পড়ে যাবে। যদি আপনার এই দীর্ঘদিনের সম্পর্কের কথা মনে পড়ে, চোখ থেকে 1 ফোঁটা 2 ফোঁটা অশ্রু ঝরে পড়ে, আমার মন বলে আল্লাহ তাআলা আমি খাদিজাকে মাফ করে দিবে। বলি সুবহান। 5 নম্বরে আপনার কাছে চাওয়া হলো, যখন আমার লাশটারে কবরের মধ্যে নামানো হবে, আপনি রাসূল নিজের হাতে আমার লাশটা কবরের মধ্যে রাখেন। 6 নম্বরে আপনার কাছে চাওয়া হলো, সবাই যখন কবর দেওয়ার পরে চলে যাবে, আপনি রাসূল চলে যায়েন না, আপনি একটু দাঁড়ায়েন। মুনকার নাকির আয়েশা যখন আমারে সওয়াল করবে, আমারে প্রশ্ন করবে, আমি খাদিজা জানি না উত্তর দিতে পারবো কিনা। যদি আপনি রাসূল একটু কবরের উপর দাঁড়ায় থাকেন, আমার মন বলে আমার পক্ষ থেকে আপনি রাসূল জবাব দিয়ে দিতে পারবেন। বলি সুবহানাল্লাহ। একজন স্ত্রীর আকুতি শেষ সময় আল্লাহ রাসূল কথা দিলেন, খাদিজা সারা জীবনে তুমি আমার কাছে কিছুই চাও নাই, মৃত্যুর সময় যেহেতু 6টা জিনিস চাইছো, 6টাই আমি দিয়ে দিব।
আম্মাজান খাদিজার মৃত্যু হয়ে গেছে, সব গলি করে যখন কবরে রাইখা আল্লাহ রাসূল দাঁড়ায় আছে, কবরের পাশ থেকে যায় না। সাহাবীরা ডাকছে, রাসূল আল্লাহ আসেন, বাড়িতে চলে আসেন। আল্লাহ রাসূল যায় না, দীর্ঘক্ষণ দাঁড়ায় আছে, চোখ দিয়ে পানি ঝরতেছে। এদিকে মুনকার নাকিরও কবরের মধ্যে আর আসে না। হঠাৎ করে জিব্রাইল চলে আসছে, রাসূলুল্লাহ আপনি এখানে কি করেন? আল্লাহ রাসূল বলেন, আমি আমার প্রিয় তোমাকে কথা দিছি, মুনকার নাকির সওয়াল জবাব শেষ করার আগ পর্যন্ত আমি এখানে দাঁড়ায় থাকবো, কিন্তু তারা তো আসে না। জিবরাইল আমিন ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ আপনি যতক্ষণ এই জায়গার মধ্যে দাঁড়ায় থাকবেন মুনকার নাকির কখনো আসবে না। আপনি যদি সরেন তাহলে তারা আসবে, দাঁড়ায় থাকলে আসবে না। এই মুহূর্তে আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসলো, জিবরাইল তুমি আমার হাবিবকে জানায় দাও, তুমি আমার বন্ধুকে জানায় দাও, তার আর কষ্ট করে খাদিজার কবরের পাশে দাঁড়ায় থাকার দরকার নাই। খাদিজার সওয়াল জবাবের দায়িত্ব যেহেতু আমার হাবিব আমার রাসূল নিয়ে নিছে, ওই সওয়াল জবাব আমি আল্লাহ তাআলা নিজ জিম্মায় করে দিব। বলি সুবহান। আমি আল্লাহ তাআলা খাদিজার উপর রাজি এবং খুশি আছি। কেন? খাদিজার উপর আমার রাসূল রাজি এবং খুশি আছে। সম্মানিত মা বোনেরা, মুসল্লিয়ানে কেরাম, আপনাদের কাছে সর্বশেষ দরখাস্ত হলো, আপনি পুরুষ, আপনি আপনার স্ত্রীর সাথে এমন আচরণই করবেন যাতে আপনি মারা যাওয়ার পরে আপনার স্ত্রী আপনার উপর খুশি থাকে। একজন মহিলাকেও আমি অনুরোধ করব, মা বোন, আপনারা আপনার স্বামীর সাথে এমন আচরণই করেন যাতে মৃত্যুর সময় আপনার স্বামী আপনার উপর খুশি থাকে। আপনার স্বামী যদি আপনার উপর খুশি না থাকে, আল্লাহ তাআলাও খুশি হবে। কথা বলেন, খুশি হবে। আর আপনার স্বামী যদি আপনার উপর খুশি থাকে, স্বয়ং আল্লাহ তাআলাও খুশি থাকবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে ভাঙ্গাচোরা যেটুকুন আলোচনা করলাম, আল্লাহর রাসূলের যেই চরিত্রগুলি ছিল, এই চরিত্রগুলি যাতে আমাদের মধ্যে আমরা আনতে পারি, চেষ্টা করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সবাই বলি আমিন।